শাসন থাকবে, কিন্তু সনাতনী জাতি পৃথিবীর যতটাই থাকবে ততটাই থাকবে। আপনার সীমানা বাধা, কিন্তু সনাতনী জাতির কোন সীমানা বাধা নেই। সনাতনী জাতির কোন সীমানা বাধা নেই। আমি সনাতনী জাতিকে জানাতে চাই, আজকে যারা যত বাধা দেবে আমাদের লড়াই তত শক্ত হবে। আমরা থেমে থাকবো না, আমরা থেমে থাকবো না। আমি একটা ঘটনা দিচ্ছি, একেবারে গত 5ই নভেম্বর 2024 ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এক মহা সংবাদ সম্মেলন ইনকিলাব বংশের মুখপাত্র শফিকুল উসমান বিন হাদি আমাদের জয় শ্রীরাম ধ্বনিকে অপরাধের সাথে তুলনা করেছে। সে বলেছে জয় শ্রীরাম নাকি জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানের সাথে। মিথ্যা কথা তোমরা ভাবনা বলুন। বঙ্গবন্ধু জন্ম তার বাবার জন্ম আগে, তোমার বাপ দাদার জন্ম আগে জয় শ্রীরাম এসেছে। তোমার বাপ দাদার জন্মের আগে সনাতন ধর্ম, যখন তোমার বাপ দাদার অস্তিত্ব ছিল না তখন সনাতন ধর্ম ছিল। এটা সনাতনকে পূর্ণ করা। আমি সনাতনী সন্ত মন্ডলের কাছে এবং চিন্ময় বাবা সহ সবার কাছে প্রার্থনা, প্রত্যেক জেলা থেকে আমার ধর্ম অবমাননা করেছে এই বিরুদ্ধে আমার মামলা করতে হবে। দ্বিতীয়ত আর একটা ঘটনা ঘটেছে, আমার দেশ পত্রিকার সম্পাদক মাহবুবুর রহমান বলেছেন আমাদের 8 দফা দাবি নাকি স্বাধীনতার বিরুদ্ধে। কথাটা ভালো করে জানলে সনাতনী জাতি কোন দেশ এবং আইনের প্রতি শ্রদ্ধারত দেখা যাবে। সনাতনী জাতি আইন এবং দেশকে ভালোবাসতে জানে। যারা আজকে সনাতনী জাতিকে, যারা ইসলামকে এবং আমাদের সনাতনী জাতির 8 দফা দাবিতে যারা রাষ্ট্রদ্রোহী এবং স্বাধীনতার বিরুদ্ধে ঘোষণা করছে, আমি মনে করি তিনি বাংলাদেশে না, আমি বোধ হয় পাকিস্তান থেকে এসেছে। ওনাকে একটু ভালো করে জাস্টিফাই করা উচিত যে সনাতনী যদি স্বাধীনতা বিরোধী কথা বলে তাহলে উনি নিশ্চয়ই পাকিস্তানি। এই জন্য যারা যে কথা বলবেন সনাতনীর বিরুদ্ধে জীবনের ইতিহাসটাকে একটু দেখে নিতে হবে। ইতিহাস না দেখে সনাতনীদের বিরুদ্ধে লড়তে আসবেন না। আমার আরো কিছু কথা আছে যেটা আমি না বলে পারছি না। 8ই নভেম্বর 2024 শুক্রবার এখানে শাহী জামে মসজিদের হেফাজত ইসলাম নামে একটি ব্যানার করে সনাতনীদের হত্যার হুমকি এবং ইসলাম একটা স্তম্ভার ধরে ধরে যাবেন বলা হয়েছে। কোথায় বাংলাদেশের প্রশাসন, কোথায় বাংলাদেশের প্রধান উপদেষ্টা, কোথায় যে একটা জাতির প্রতি এত বড় কথা বলতে ইসলাম অন্য কোন সংগঠন নয়, তারা জানে না। এই বাংলার মাটিতে না শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদি বিদ্যালয়, আর সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর আদর্শটাই প্রতিপালন করা হয় ইসলামে। আমি যদি ইসলামের দীক্ষিত নই তথাপি আমি বলবো এই ইসলাম আর কেউ না, এটা বাংলার সংস্কৃতি ধরে তুলছে। তাহলে ইসলামে যদি জঙ্গি সংগঠন হয়, যারা প্রকাশ্যে দিবালোকে একটা জাতিকে হত্যার হুমকি দেয়, তারা কি গ্রামের
ভুলে গেছে? জয় শ্রীরাম যদি খারাপ হয় তাহলে ওটা কি ছিল? সাম্প্রদায়িক দাঙ্গা বাঁচানোর চেষ্টা করবেন না। মাহমুদুর রহমান সাহেবকে বলে দিতে চাই, আপনি চাচ্ছেন এই বাংলার হিন্দু মুসলমান এক সূত্র গাথা চলতে চাচ্ছে, সেই সম্প্রীতিকে নষ্ট করার জন্য ধর্মীয় উস্কানি দিয়ে এই হিন্দু মুসলমান দাঙ্গা বাঁচাতে চাচ্ছে। আমরা এই ফাঁদে পা দেবো না, আমরা এই ফাঁদে পা দেবো না। মুসলমান আমাদের শত্রু নয়, শত্রু যারা দেশদ্রোহী, যারা সনাতনকে পূর্ণ করতে চায়, ওরা আমাদের শত্রু, তারা মুসলমান শত্রু হতে পারে না। আমি জানাতে চাই, আজকে সনাতনী জাতি এবং সনাতনী যুবক যুবতী এবং মা বাবারা যারা এসেছে, আজকে বিভিন্ন গাড়ি আটকিয়ে দেওয়া হয়েছে প্রশাসনের লোক। আমি প্রশাসনকে জানিয়ে দিতে চাই, ঘুমানো সিংহকে খুঁচিয়ে জাগাবেন না। আপনার যতগুলো বাংলাদেশের প্রশাসন আছে তার চেয়ে সনাতনী জাতি কোনো অংশ কম নাই। তাদের কোনো মৃত্যু নাই, মৃত্যু করে আবার তাদের জন্ম আছে। তাই আমি বলে দিতে চাই, রাজপথে প্রত্যেকটা যুবক যুবতী অন্যায় ভাবে কারোর সাথে কোনো দাঙ্গা করবে না, কিন্তু এরপরে যত সমাবেশ হবে আমাদের প্রাণের আদর্শ দাবি যতদিন পর্যন্ত মেনে না নেবে, যেখানে আমাদের অ্যাটাক করবে ওখানেই আমাদের সমাবেশ হবে, ওখানেই আমাদের সমাবেশ হবে। আর দীর্ঘায়ু আমি করবো না। তাই আপনারা যাওয়ার সময় আমাদের অনেক কুচক্র মহলকারী আমাদের চেষ্টা করবে, যারা আজকে সংক্ষিপ্তই করবো, কিন্তু তার মধ্য দিয়ে একটা কথা বলে যাচ্ছি, আমাদের যুবক ছেলে মেয়েদেরকে লাঠি চার্জ করে তাদের হাতে হাতে করা হয়েছে, তাদের আঘাতপ্রাপ্ত করা হয়েছে। অতি সত্তর এই প্রশাসনিক ভবন থেকে এই বিচার যদি না করা হয়, আগামী সমাবেশের জোরালো করা হবে। প্রতি গ্রামে গ্রামে সংগঠন গড়ে তুলুন। আর আপনাদের বলছি, আমরা কোনো এজেন্টের টাকা নেব না, আমরা কোনো বহির দেশের টাকা আমাদের প্রয়োজন নাই। আপনারা ভিক্ষা করে করে এই সমাবেশের সহযোগিতা করবেন। আমাদের যা আছে তাই দিয়ে আমরা সমাবেশ, আমরা খাইয়ে সমাবেশ করি না, আমরা ঘুষ দিয়ে সমাবেশ করি না, আমরা কিষাণ কিনে সমাবেশ করি না, আমরা ভালোবাসার সনাতনকে ভালোবেসে সংঘবদ্ধ হব। আজকের মতো এখানে আমি কথা সংক্ষিপ্ত করছি। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, সনাতনকে ভালোবাসে এগিয়ে আসুন, নিজের সনাতনকে রক্ষা করুন। জয় শ্রীরাম।